আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী দেশবাসী, আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব রহমতপূর্ণ, বরকতপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের গায়ে পিঠ মোবারক লাগিয়েছে, উঠেছে, বসেছে, হেলান দিয়েছে। এই গাছের ছায়া আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছেন। গড়াতে আল্লাহ রসুলের এই জায়গাতে সানাচাক হয়েছিলেন সম্ভবত, যেটা আমরা জানতে পারছি। আর এই যে আমাদের হাজী সাহেব নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে সাজদা দিয়েছেন, হযরত হালিমাতু সাদিয়ার সহিত লালিত পালিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী দেশবাসী, আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব রহমতপূর্ণ, বরকতপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আমি মাওলানা মুজাফফর তারফদার, ফাইয়াজ আহমদ আমার ভাইজানের তরফ থেকে। আপনারা দেখতে থাকুন। এতদিন আপনারা শুনেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন এবং রসুল পাকের সেনা মোবারক চাক করেছিলেন ফারিস্তা মারফতে। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সেই তয়েফের জমিনে ওয়াদিয়ে হালিমা যেটা বলা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার দুধ ভাই আবদুল্লাহ এবং দুধ বোন সাইমার সঙ্গে যখন এই ময়দানেতে, সেই ময়দানটা একটু দেখাচ্ছি। এই বিশাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, পাথর দিয়ে ঘেরা, নেট দিয়ে ঘেরা। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকাকালীনই তাঁর দুধ ভাই দুধ বোনের সঙ্গে এই জায়গাতে ছাগল নিয়ে এসেছেন। এই ময়দানে খেলেছে, ঘুরেছে, ফিরেছে, হেঁটেছে। এটা একটা বিশাল রহমতপূর্ণ জায়গা, বিশাল ময়দান আপনারা দেখতে পাচ্ছেন। আমার রাসূলুল্লাহ এক সময় এই জায়গাতে এসে ঘুরতেন, ফিরতেন, দুধ ভাইদের সঙ্গে মেষ দুম্বা ছাগল নিয়ে আসতেন। প্রিয় সুধী, আপনারা অদূরে একটি কুয়া দেখতে পাচ্ছেন। এই কুয়া দিয়ে আমার রসুলে পাক পানি তুলে পান করেছেন। হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা মেয়ে এই কুয়া দিয়ে পানি তুলে পান করেছেন। এখনও পর্যন্ত সেই কুয়াটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় সুধী, নিজ নজরে রহমতপূর্ণ জায়গায়, বরকতপূর্ণ জায়গা আপনারা দেখছেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। দেখতে থাকুন আর ভিডিওটি দিনের স্বার্থে বেশি বেশি শেয়ার করে দিন। এই ময়দানেতে যখন ছাগল নিয়ে এসেছিলেন আর ফারিস্তারা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সানা চাক করেছিলেন, তেনার সিনা চাক করেছিলেন। আমি সেই জায়গাটি দেখাচ্ছি। এই জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। যেটা আমরা এখান থেকে এই ভাইজানের কাছ থেকে, এই যে বগরিচড়া চেনার কাছ থেকে খবর পাচ্ছি। আচ্ছা মাসি, একটু আপনি সরেন তো। এই যে এখানে একটা গাছ আছে, এই যে ফাঁকা ময়দানটা পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা আছে এই জায়গাতে। তবে ইনি যেটা বলছে আমরা তো আর অতটা বুঝতে পারছি না। এই ভাইজান গাট, ইনি এখানে বগরি চড়াচ্ছে, এনার কাছ থেকে আমরা জানতে পাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটা প্রচুর। এই যে গাছ একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, গাছ আমি দেখাবার চেষ্টা করছি। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এই যে গাছ আমি দেখাচ্ছি। এই গাছটা কিন্তু একসময় এইখানে ছিল, যেটা বলতে চাচ্ছি এই জায়গাতে ছিল, এই জায়গাতে ছিল, এই যে জায়গা, এই জায়গাতে ছিল, এই যে জায়গাতে ছিল, এই যে ফাঁকা, এই জায়গাতে ছিল। আর এই গাছটা ওখানে ছিল। তখন ওই গাছের তলেতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানার চাক, সিনা মুবারক চাক করা হয়েছিল ফারিস্তা মারফতে। আল্লাহ রসুলের সিনা চাক হয়েছিল, আপনারা শুনেছেন। এই সেই গাছ, পুরাতন গাছ। এই গাছটার বয়স রসুলের জামানা থেকে, সুবহানাল্লাহ, সম্ভবত আমার রসুল হয়তো এই গাছের গায়েতে পিঠও লাগিয়েছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের গায়ে পিঠ মোবারক লাগিয়েছে, উঠেছে, বসেছে, হেলান দিয়েছে। এই গাছের ছায়া আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছেন, গায়েতে নিয়েছেন। আমার রসুল যে জায়গাতে চলে, ফেরে, ওঠে, বসে, আমার রসুল যে গাছে হাত দেয় তার একটা ফজিলাত, বরকত অত্যন্ত আলাদা হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গাছটা 1400 বছর আগের রসুলের জামানার গাছ, এখনো পর্যন্ত আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ, এই গাছটা একসময় কিন্তু ছিল ওই জায়গাতে। ওই যে দুজন বসে আছে, এই যে দুজন বসে আছে, এই যে গাছে মার্ক করে দিচ্ছে আপনাদেরকে। ওই যে দুইজন যে বসে আছে, একজন বিদেশি লোক আছে, একজন আমাদের গাড়ির ড্রাইভার আছে। ওই নিচেতে গাছটা ছিল,
এই গাছটা ওইখানে ছিল, আর ওই জায়গাতে সানা চাক হয়েছিলেন রসুলের পাকের। আর এই যে ওইদিকে হচ্ছে বগরি চড়াচ্ছিল করা আছে, তো ওই গাছের গড়াতে আল্লাহ রসুলের এই জায়গাতে সানা চাক হয়েছিলেন সম্ভবত, যেটা আমরা জানতে পারছি। আর এই সেই গাছ, আবার দেখাচ্ছি, এই সেই গাছ। প্রথমে দেখুন, মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ ওমরা, আপনার জিয়ারাত, ইরাক, ইরান, বগদাদ ইত্যাদি জায়গাতে সফর করতে, ভ্রমণ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা পরিপূর্ণ সেবা পাবেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ভিডিওটি আপনারা দিনের স্বার্থে, ইসলামের মহব্বতে, রসুলের পাকের ভালোবাসার মহব্বতে এই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর অন্যের কাছে পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহ, এখন আপনাদেরকে দেখাবো হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, যেখানে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিত থাকতেন, আরাম করতেন। সেই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এই সমস্ত জায়গায় সে পাথর দিয়ে ঘেরা, এখানে 2 রাকাত করে অনেকে নফল নামাজ পড়েন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে থাকতেন। এই যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘেরা, এখানে একটি ঘেরা আছে, এই যে এখানে সব 2 রাকাত করে নামাজ পড়ছে। আজ 1400 বছর আগের পুরানো জীর্ণশীর্ণ বাড়ি ছিল, ভেঙে গেছে। এখন তার কিছু নমুনা হিসাবে পাথর দিয়ে ঘেরা কিছু অংশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিশাল পাহাড়, বিশাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আমার রসুলুল্লাহ মেষ, দুম্বা, ছাগল চড়াইতো, এবং এই জায়গাতে রসুলের পাক সাজদা করতেন, সাজদা দিতেন। এটা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্ভবত, যেটা আমরা জানতে পাচ্ছি, বাসভবন, থাকার জায়গা। এবং আল্লাহ রসুল মেজদুম্বা যখন নিয়ে আসতেন এই জায়গায় সাজদা করতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড। আমি মাওলানা মুজাফফর তারফদার। হজ ওমরা ও জিয়ারাত করতে মক্কা মদিনা আসতে যোগাযোগ করুন 97 33 34 77 42, মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আলহামদুলিল্লাহ, এখন আপনাদেরকে দেখাবো হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, যেখানে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিত থাকতেন, আরাম করতেন। সেই জায়গা আপনাদেরকে দেখা। এই সমস্ত জায়গায় সে পাথর দিয়ে ঘেরা, এখানে 2 রাকাত করে অনেকে নফল নামাজ পড়েন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে থাকতেন। এই যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘেরা, এখানে একটি ঘেরা আছে, এই যে এখানে সব 2 রাকাত করে নামাজ পড়ছে। আজ 1400 বছর আগের পুরানো জীর্ণশীর্ণ বাড়ি ছিল, ভেঙে গেছে। এখন তার কিছু নমুনা হিসাবে পাথর দিয়ে ঘেরা কিছু অংশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিশাল পাহাড়, বিশাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে আমার রসুলুল্লাহ মেষ, দুম্বা, ছাগল চড়াইতো, এবং এই জায়গাতে রসুলের পাক সাজদা করতেন, সাজদা দিতেন। এটা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্ভবত, যেটা আমরা জানতে পাচ্ছি, বাসভবন, থাকার জায়গা। এবং আল্লাহ রসুল মেজদুম্বা যখন নিয়ে আসতেন এই জায়গায় সাজদা করতেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড। আমি মাওলানা মুজাফফর তারফদার। হজ ওমরা ও জিয়ারাত করতে মক্কা মদিনা আসতে যোগাযোগ করুন 97 33 34 77 42, মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই যে আমাদের হাজী সাহেব নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে সাজদা দিয়েছেন, হযরত হালিমাতু সাদিয়ার সহিত লালিত পালিত হয়েছেন। রসুল যেখানে সাজদা দিয়েছেন, রসুল যেখানে বসেছেন, রসুল যেখানে চলেছেন ফিরেছেন, আমরা মনে করি এটা ইমানদারদের আকীদা। সেই জায়গাটা একটা জান্নাতের অংশ সমতুল্য হয়ে যায়। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অন্যের কাছে আপনারা পৌঁছে দেবেন। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে দেখানো হচ্ছে। আপনারা হজ উমরা করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার, লাইক করবেন। বর্তমান আমরা যে জায়গাতে উপস্থিত আছি এই জায়গাটার নাম হলো ওয়াদিয়া হালিমা বাবলা বোনা, যেটাকে বলা হয় ওয়াদিয়া হালিমা বাবলা বোনা। আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জায়গাতে আল্লাহর নবী সাজদায় পড়তেন, সাজদায় পড়ে উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদতেন। এই যে পিলার আপনারা একটা ছোট্ট নামাজের পাটি পিছনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এইখানেতে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের সঙ্গে এসে এই জায়গাতে সাজদায় রত থাকতেন, সাজদায় পড়তেন, গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য কন্দন করতেন। সেই জায়গাটি আপনাদেরকে পরিপূর্ণ দেখাবার চেষ্টা করছি মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। প্রিয় সুধী, বেশি বেশি আপনারা এই ভিডিওটি দিনের স্বার্থে ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস করবেন। এই জায়গাতে আমার রসুল সাজদায় পড়ে থাকতেন। এটা রসুলুল্লাহ সাজদা করা জায়গা। এটা যেখানে আল্লাহ রসুল মেষ দুম্বা ছাগল নিয়ে আসতেন আর এইখানে সাজদা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ঘেরাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াদিয়া হালিমা, এখানে হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে বাড়ি ছিলেন, এই যে ঘেরা। আর এইখানে এই যে পাথরের ঘেরা, এইখানে হজরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিলেন। এইখানে 2 রাকাত করে অনেকে শুকরিয়া আদায়ের জন্য নফল নামাজ পড়ে। এই জায়গাতে ছিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে কবরটা ঘেরা আছে, সেই জামানার কবর। হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্ভবত বেটা বেটি আত্মীয় স্বজনের কবর। সেই জামানায় যেভাবে কবর দেয়া হতো, তাদের এই পুরাতন কবরস্থান, এই যে বিশাল কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন ঘেরা, সেই জামানার কবরস্থান হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের এই কবরস্থান। বেশি বেশি আপনারা দেখতে থাকুন, শেয়ার, লাইক, কমেন্টস করবেন।